আজ অভয়াকাণ্ডের 2 বছর। স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন। সকাল 11টা থেকে 2 মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন। সেই রাতে অভয়ার সঙ্গে যাঁরা ছিলেন, এবার তাঁরাও স্বাস্থ্য দফতরে তদন্তের আওতায়। কথা অধ্যাপকদের সঙ্গেও। নজরে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগও। গতকালই সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। প্রত্যেকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল সেগুলি সবকটিতে 11টা থেকে 11টা 2 নীরবতা পালন করা হবে অভয়ার আত্মার শান্তিতে, প্রদীপ উজ্জ্বলন করা হবে আত্মার শান্তিতে। আমরা ছোট্ট অনুষ্ঠানও করব, যেখানে যেখানে স্বাস্থ্যকর্মীরা আছে তারা নিজের মনের কথা বলবেন। এই একই সুরে বলি, অভয়ার যে আকস্মিক মৃত্যু হয়েছিল তার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত যেরকম চলছে, অনুসন্ধানকারী সংস্থা, তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্বাস্থ্য দপ্তরও এককভাবে একই সঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছেন। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয়ের সেই দিন সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদেরকে তদন্ত তলব করা হবে। এইটুকুই এখন অবধি আমরা চিন্তাভাবনায় রেখেছি। অভয় যেসব মাস্টারমশাইরা ছিলেন তাদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনব। কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে, আমাদের হাসপাতালগুলি যেগুলো ছিল আরজি কর হাসপাতাল, সেখানে সেই চেস্ট বিভাগে কোথায় কোথায় কী রকম কী ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি এবং সেটা অগ্রসর হবে। অভয়াকাণ্ডের 2 বছর আজ, আর 2 বছরের মাথায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। আরজিকর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন এক রোগী। মেডিসিন বিভাগ থেকে এক রোগী উধাও হয়ে যান। তার হৃদযন্ত্রের সমস্যায় 22 নম্বর বেডে ভর্তি ছিলেন তিনি। বরানগরের বাসিন্দা বিমল ঘোষ। বরানগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাকে আরজিকর মেডিকেলে রেফার করা হয়। শুক্রবার সকাল 8টা থেকে নিখোঁজ হয়ে যান বিমল ঘোষ, এমনই দাবি করেছে তার পরিবার। হাতের চ্যানেল নিয়েও কিভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন, টালা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সিসি ক্যামেরার নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে উধাও হয়ে গেলেন একজন রোগী, তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.